এই ডিমটা আমি এখন দেখেন দর্শক ভেঙে দিছি। দেখেন দর্শক ডিমটা গ্লেজ মারতেছে, এর মানে ডিমটা জমছে, এটা থেকে বাচ্চা বের হবে। এই বাচ্চাটা গাইস এখন মারা গেছে, আর সাথের বাচ্চাটা আসলে বেঁচে আছে। ডিমটা লাইটের নিচে ধরছি, একদম লালচে ভাব, হ্যাঁ একদম লালচে। এটার মধ্যে এই প্রবলেমটা যদি কবুতরের যে কোনো কবুতরের সবসময় থাকে, তবে সেই কবুতরের ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো গাইস, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনাদের সাপোর্টের কারণে আজকে আমার ইউটিউব ফেসবুক মিলে 4000-এর প্লাস সাবস্ক্রাইবার এবং ফলোয়ার্স আছে। তো সব কিছুই আপনাদের কারণে। তো আপনারা আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবেন ইনশাল্লাহ। সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনাদের আমি দিব। আমার ভিডিও করার মূল উদ্দেশ্যই হলো বাংলাদেশের মানুষদের বিভিন্ন জিনিস জানানো, এবং বাংলাদেশে যারা নতুন কবুতর পালক আছে তারা অনেক কিছুই জানে না, তো আমার ভিডিওর মাধ্যমে তারা অনেক কিছুই দেখে শিখে। তো এটা আমার কাছে অনেক ভালো লাগে। তো যারা নতুন পালক আছে তাদের উদ্দেশ্যে আমি ভিডিওগুলো বেশিরভাগই মেক করে থাকি। তো যারা সিনিয়র কবুতর পালক আছে তারা আমাকে সাপোর্ট করবেন। আপনারা সকলে জানেন আমি রিসেন্ট কিছু আমার ব্রিডার কবুতর জোড়া দিয়েছি। তো আমার ব্রিডার কবুতরগুলো ডিম পাড়ার পরে কত পার্সেন্ট ডিম আমার ব্রিডিং ঘরে জমছে বা কত পার্সেন্ট ডিম উর্বর হয়েছে বাচ্চা ফুটার জন্য, সেইটা আজকে আমি চেক করব, আপনাদের আমি আপডেট দিব। তো কিভাবে আপনারা বুঝতে পারবেন যে কবুতরের ডিম জমছে কি জমে নাই, এটা আজকে আপনাদের আমি শেয়ার করব। দর্শক মাশাআল্লাহ আমার ব্রিডিং ঘরে চলে আসছি। সবগুলো কবুতর দেখেন দর্শক ডিম পেড়ে ওম দিচ্ছে এইখানেও দর্শক। তো আজকে আমি আমার কবুতরের ডিমগুলি চেক করব যে আসলে কয়টা কবুতরের ডিম জমছে, কয়টা কবুতরের ডিম জমে নাই। ফার্স্টে আমি এই পেয়ারটা দেখব দর্শক। এই পেয়ারটা এখন দেখি কয়টা ডিম জমছে। মাশাআল্লাহ এটা আসলে চেক করাটা মাস্ট। তো গাইস এই যে আমার ডিমটা দেখেন কবুতরের। তো এই যে লাইটের নিচে যখন আপনি ডিমটা নিয়ে যাবেন, দেখেন দর্শক ডিমটা আসলে একদম কালো হয়ে গেছে। হ্যাঁ ডিমটা আসলে একদম কালো হয়ে গেছে, এটা ডিমটা জমছে এর মানে, ঠিক আছে। তো এই পেয়ারের মাশাআল্লাহ দুইটা ডিমই জমছে। একে একে আমি সবগুলি কম বেশি আপনাদের চেক করে জানাবো। তো আমরা এখন এই পেয়ারটা দেখি। তো গাইস এই দেখেন ডিমগুলি দেখেন দর্শক কালো হয়ে গেছে, এবং এই যে লাইটের মধ্যে নিয়ে যাচ্ছি দর্শক দেখেন ডিমগুলো একদম কালো কালো লাগতেছে, ঠিক আছে। যেই ডিমটা একদম লালচে ভাব থাকবে, হ্যাঁ, আর যে ডিমটা নাড়া দেওয়ার পরে একটু নড়বে ভিতর থেকে, তখন মনে করবেন ওই ডিমটা জমে নাই, ওই ডিমের বাচ্চা ফুটবে না। তো গাইস আমার এই রামপুরি পেয়ারটা দেখি কি অবস্থা। তো গাইস এই দেখেন এইটারও মাশাআল্লাহ এই যে দেখেন ডিম যখন জমবে তখন ডিমের মধ্যে আলাদা একটা গ্লেজ চলে আসবে। হ্যাঁ ডিমটা একটু শাইনি ভাব চলে আসবে ডিমের মধ্যে, দেখেন দর্শক তা আপনারা দেখতেছেন। তো এই ডিমটা দেখেন দর্শক একদম কালো হয়ে গেছে এবং ডিমটা গ্লেজ মারতেছে, এর মানে ডিমটা জমছে, এটা থেকে বাচ্চা বের হবে। এর বিষয় হলো যে আমার কম বেশি সব পেয়ারের মাশাআল্লাহ ডিমটা জমছে। জাস্ট এই একটা পেয়ারের একটা ডিম জমছে, একটা ডিম জমে নাই। আসলে আমার খুবই ফেভারিট একটা পেয়ার, আপনাদের দেখাই দর্শক কিভাবে বুঝলাম ডিমটা একটা ডিম জমে নাই। তো দর্শক এই দেখেন যে ডিমটা জমে নাই সেই ডিমটা আপনাদের আমি দেখাই। দর্শক দেখেন ডিমটা লাইটের নিচে ধরছি, একদম লালচে ভাব, হ্যাঁ একদম লালচে, এটার মধ্যে কোনো কালার নাই, গ্লেজ নাই, কিচ্ছু নাই। হ্যাঁ এই ডিমটা নাড়া দিলে নড়তেছে। আর যেই ডিমটা জমছে ওই ডিমটা আপনাদের এখন দেখাই। দর্শক দেখেন এই ডিমটা জমছে ওই পেয়ারের, এই ডিমটা দেখেন একদম কালচে ভাব এবং গ্লেজ আছে, এর মানে এই ডিমটা জমছে। তো গাইস ওদের নিচে একটা ডিমই থাকবে যেহেতু এই ডিমটা জমে নাই। হ্যাঁ তো গাইস আমি এই ডিমটা আপনাদের এখন দেখাচ্ছি যে জমে নাই, কারণ এই ডিমটা উর্বর হয়নি। গাইস এই ডিমটা আমি এখন দেখেন দর্শক ভেঙে দিছি, দেখেন দর্শক কুসুমটা গলে গেছে, মানে এটার ভিতরে কিছুই নাই, মানে ডিম জমেই নাই, ঠিক আছে। যদি জমতো এটার ভিতরে বাচ্চা থাকতো। তো এই ডিমটা আমরা ভেঙে ফেলছি আপনাদের দেখানোর জন্য। তো এইটা বাদে মাশাআল্লাহ আমাদের ব্রিডিং ঘরের সব কবুতরের ডিমই জমছে। তো গাইস অত্যন্ত দুঃখের একটা বিষয় যে আমাদের এই জোড়াটার নিচে এই যে দেখেন দর্শক একটা বাচ্চা আমরা সার্জারি করে দিয়েছিলাম, এই বাচ্চাটা দুর্বল হয়েছিল কারণ। তো
এই বাচ্চাটা গাইস এখন মারা গেছে, সাথের বাচ্চাটা আসলে বেঁচে আছে। তো এই বাচ্চাটা ডিম ফুটে বের হইতে পারে নাই, এজন্য এই বাচ্চাটা দুর্বল হয়েছে। একদিন পরে ফুটাইছি, তো বাচ্চাটা এই মাত্রই মরে গেল। আসলে অনেক দুঃখ লাগতেছে, আমার অনেক ফেভারিট একটা পেয়ারের বাচ্চা ছিল। এখানে মাশাআল্লাহ 2টা বাচ্চা ফুটছে। এগুলো আমার আসলে ফোস্টারিং পেয়ার, এটাও আমার ফোস্টারিং পেয়ার। তো এই ফোস্টারিং পেয়ারের মাশাআল্লাহ বাচ্চা 2টা খুবই সুন্দরভাবে খাওয়াইছে। এই বাচ্চা 2টা এখন রিং পরাই দেওয়ার সময় হয়ে গেছে। তো এখন দর্শক আসেন, এই বাচ্চা 2টাকে আমরা রিং পরাই দিই। গাইস আসলে যে মাটির হরাটা আছে, এটা কবুতর যখন পটি করে তখন এই কাপড়টাও কিন্তু ময়লা হয়ে যায়। তো এইটা যদি বেশি দিন আপনারা রেখে দেন, এখান থেকে পোকা হয়ে কবুতরের বায়ুপথ বলেন, কবুতরের নাভি বলেন, এদিক দিয়ে ঢুকে কবুতরের আসলে সমস্যা করে ফেলে, কবুতর পরে বাঁচে না। তো অবশ্যই আপনারা 2-3 দিন বা 5 দিন পর পর আপনারা যখন দেখবেন ময়লা হয়ে গেছে, তো অবশ্যই আপনারা তখন এই জিনিসগুলি পরিষ্কার করে পুনরায় আবার ভালো একটা কাপড় দিয়ে দিবেন। তো গাইস এই যে আমাদের হরার কাপড়টা চেঞ্জ করা হয়েছে, এই যে কবুতরের রিং পরানো হচ্ছে পায়ে। আসলে রিংটা মাস্ট আপনারা পরাবেন, আসলে এতে কবুতরের ভ্যালুও বাড়ে এবং এই কবুতরগুলো যদি ফিউচারে যদি হারায়ও যায়, ভালো মানুষের কাছে পড়লে অবশ্যই আপনারা এই বাচ্চাগুলো ফেরত পাবেন। তো অবশ্যই আপনারা কবুতরের পায়ে রিং লাগানোর চেষ্টা করবেন। তো গাইস সবগুলি কবুতরকে মাশাআল্লাহ খাবার দেওয়া হয়ে গেছে। তো আজকের ভিডিওতে থেকে অবশ্যই আপনারা শিখতে পারবেন কিভাবে কবুতরের ডিম জমছে, কিভাবে কবুতরের ডিম জমে নাই। তো এইভাবে কবুতরকে জোড়া দেওয়ার পরে আপনারা অবশ্যই চেক করবেন, এতে করে কবুতরের যদি দেখেন একটা ডিম জমছে, একটা ডিম জমে নাই, তবে একটা বাচ্চা ফুটবে। যদি দেখেন 2টা ডিমই জমছে, অবশ্যই 2টা বাচ্চা ফুটবে। তো এই জিনিসটা অবশ্যই আপনার দেখতে হবে। আর এই প্রবলেমটা যদি কবুতরের যে কোনো কবুতরের সবসময় থাকে, তবে সেই কবুতরের ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। তো মাশাআল্লাহ আমার আসলে ব্রিডিং ঘরে সবসময় কবুতর 2টা করেই ডিম বাচ্চা করে, কোনো ধরনের কবুতর আমার সমস্যা নেই। মাঝে মাঝে 1-2টা পেয়ারের এরকম সমস্যা হয়, এটা ন্যাচারাল, এটা কোনো কিছু না। তো আমার কবুতরের জন্য সবাই দোয়া করবেন, ইনশাআল্লাহ সামনে অনেক সুন্দর সুন্দর ভিডিও দিব আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।